দুনিয়ার জমিনে উম্মতি 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 বলে দুনিয়াতে এসে আমাদের জন্য কান্নাকাটি করেছেন। যেই নবী এখনো রওজা পাকে মহান প্রভুর কুদরতি কদমে সিজদা দিয়ে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেই কুদরতি সিজদার মধ্যে চলে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে সেই নামাজের জন্য আমাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। হে আমার উম্মত, তোমরা জেনে রাখো দুনিয়াতে এসে আমি মাওলার কদমে সিজদা দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই নবী আমাদেরকে নামাজের তালিম দিলেন, যেই নবী আমাদেরকে মহান প্রভুর দরবারে নিজকে নমনীয় করার জন্য, নিজকে ছোট করার জন্য শিক্ষা দিলেন, সেই নবীর কদমে অগণিত দুরূদ সালাম জানাই সবাই আমিন। অত্যন্ত শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, মহব্বতের সাথে স্মরণ করি তাদেরকে যারা আমাদের দ্বার প্রান্ত পর্যন্ত, আমাদের দরজা পর্যন্ত আমাদের কণ্ঠগোচর করে দিয়েছেন। মহান প্রভুর দরবারে সিজদা দিতেই হবে। যেরকম সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা কলমের 42 নম্বর এবং 43 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, ইয়াউমা ইউশাকু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা কলমের মধ্যে মহান আল্লাহ উল্লেখ করেছেন, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর বান্দা হওয়ার জন্য আগ্রহী প্রকাশ করেছ, নিজকে মুসলমান দাবি করেছ, তোমার মুসলমান, তোমার ঈমানদারিত্বের প্রথম প্রমাণ হলো তোমরা যদি নামাজি হও, তোমাদের ঈমান মজবুত হবে। যেরকম সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা স্কুল, কলেজ, মাদ্রাসায় লেখাপড়া করি, বছরান্তে বছরের শেষে একটা সমাপনী পরীক্ষা হয় কি হয় না? আমার ভাইরা বন্ধুরা, আগে ত্রৈমাসিক একটা পরীক্ষা হইতো না? 3 মাসের মাথায় একটা পরীক্ষা, 6 মাসের মাথায় আবার আরেকটা পরীক্ষা হইতো, দ্বিতীয় সাময়িক পরীক্ষা। সেই পরীক্ষাটা বর্তমানে অর্ধবার্ষিকী হিসাবে পরিচিত। কথা বলছি কিনা? আমার ভাইরা, আবার সমাপনী সর্বশেষ একটা পরীক্ষা হয়, যে পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা ক্লাস উন্নতি হয়, পঞ্চম থেকে ষষ্ঠ ক্লাসে যায়, ষষ্ঠ থেকে সপ্তমে যায়, যে ক্লাসে ছিল তার চাইতে একটা ধাপ এগিয়ে যায়। কথা বলা ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তোমার প্রথম ধাপটা হলো ঈমান। ঈমান গ্রহণ করার পরে যদি তুমি এই দ্বিতীয় ধাপটা নামাজকে যদি অতিক্রম করতে পারো, এই তাহলে তোমার ঈমানের মজবুতি হবে, তুমি ঈমানদার হয়ে দুনিয়ার জমিনের মধ্যে পরিচিত হবে। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যে দুনিয়ার জমিনে আমার বান্দা ছিলে, তুমি যে দুনিয়ার জমিনে ঈমানদার ছিলে, সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে সিজদা করার জন্য, নামাজ পড়ার জন্য হুকুম দিব। যেরকম সুবহানাল্লাহ। ইয়াউমা ইউশাকু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। ও বান্দা, তোমাকে যখন বলবো তুমি তো দুনিয়ার জমিনে নামাজি ছিলে, আমি আপনি সবাই যারা নামাজ পড়েছে, যারা পড়ে নাই, যারা নামাজ আদায় করেছে, যারা করে নাই, যারা নামাজ কায়েম করেছে, যারা করে নাই, আমরা সবাই বলবো, আল্লাহ, এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। কথা ঠিক কিনা? সত্য হবে না মিথ্যা হবে? নামাজ ছাড়ি নাই এই কথা বললে সবার কথা কি সত্য হবে? আমাদের মধ্যে অনেকে আছে নামাজ পড়ে নাই, গত শুক্রবারে নামাজ পড়েছে, আবারও আজকে আসবে নামাজ পড়ার জন্য। অনেক মানুষ আছে যোহর পড়েছে, আসর পড়ে নাই, মাগরিব পড়েছে, ইশা পড়ে নাই, আছে কিনা নাই? কিন্তু হাসরের ময়দানে মহান প্রভুর দরবারে কেউ এই কথা বলবে না, আল্লাহ, এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। প্রত্যেকেই বলবে নামাজ পড়ছি। কথা ঠিক কিনা? সোরে চুরি করার পরে, মালে সোরে ধরা খাওয়ার পরে কয়, আল্লাহ, দোহাই আমি চুরি করি নাই। কথা ঠিক কিনা? মালে সোরে ধরা খাওয়ার পরেও কি কয়? আল্লাহ, দোহাই, আল্লাহর কসম, আমি চুরি করি নাই। নিজে ভুল করার পরে
আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াশাবু আন সাতিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদ। ও আমার বান্দারা, তুমি তো দুনিয়াতে নামাজ পড়ছো, আমাকে একটু দেখাইয়া দাও কিভাবে তুমি আমি মাওলার কদমে সিজদা দিয়েছো। ওরে আমার বন্ধুরা আমার, ফালা ইস্তাতিউনা, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছে, যারা নামাজ আদায় করেছে সিজদায় চলে যাবে, আর যারা নামাজ আদায় করে নাই, ওই বান্দা নামাজ আদায় করে নাই কারণে মহান প্রভুর দরবারে সিজদা দিতে পারবে না। যখন নাউযুবিল্লাহ, সত্য মিথ্যার পার্থক্য হয়ে যাবে। আপনি কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আমার ভাইরা, যখনই আমি কোমর বাঁকা করে রুকু করতে পারবো না, যখন আমি হাত পা ভেঙে আমি সিজদা দিতে পারবো না, মহান আল্লাহর কদমে সিজদা দেওয়া হবে না, ওই মুহূর্তে কি সম্মান পাবেন না লজ্জা পাবেন, ইজ্জত পাবেন না বেইজ্জতি হবেন? আমার ভাইরা বন্ধুরা রে, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। সুবহানাল্লাহ। এই মানুষগুলো নামাজ পড়তে পারলো না, মহান আল্লাহর কদমে সিজদা দিতে পারলো না, চক্ষু অবনমিত হয়ে যাবে, লজ্জাশীল হয়ে যাবে, মহান আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। ধরা পড়ার পরে ওয়াকাদ কানু ইউদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। এই মুহূর্তে একটা আবরণ এসে তাকে গরম করে ফেলবে, তাকে আড়াল করে ফেলবে। আমার ভাইরা বন্ধুরা রে, এই আবরণটা হলো জাহান্নামের আযাব এবং গজব। যেরকম নাউযুবিল্লাহ, আবরণটা কিসের? জাহান্নামের আযাব, জাহান্নামের গজব আমাকে আপনাকে গ্রেফতার করে ফেলবে। আর গ্রেফতার করার কারণে আল্লাহ পাক ডাক দিবে, ও বান্দা তুমি না নামাজি ছিলে, দেখো জাহান্নামের আযাব তোমাকে গ্রেফতার করে ফেলেছে, জাহান্নামের আযাব তোমাকে আড়াল করে ফেলেছে। যদি তুমি নামাজ আদায় করতা, তাহলে আজকে তোমার এই মুসিবতে পড়তে হতো না। যেরকম না সুবহানাল্লাহ। এইজন্য নামাজ দরকার আছে, যেরকম নামাজ দরকার আছে। আমার ভাইরা, নামাজের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো নামাজ কি জিনিস, নামাজ কেন পড়তে হবে, এইগুলো আমাদের জানার দরকার রয়েছে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সুবহানাল্লাহ। নামাজের জন্যই পড়তে হবে, কারণ আমরা আল্লাহর সামনে সাক্ষ্য দিয়েছিলাম, আল্লাহর সামনে একত্রভাবে ঘোষণা করেছিলাম, ও আল্লাহ সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কি সাক্ষী দিলাম? আল্লাহ সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কি কোনো আল্লাহ আছে? আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলা যাবে? আল্লাহ ছাড়া কি কাউকে খালেক মালিক বলা যাবে? আমার ভাইরা বন্ধুরা রে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলাম, এক বলে স্বীকার করলাম, ওয়াহদাহু ঘোষণা করলাম, আল্লাহ তুমি এক, তোমার কোনো দ্বিতীয় নাই, তুমি অদ্বিতীয়, তোমার কোনো দুইজন প্রভু নাই, তোমার কোনো শরীক নাই, লা শারীকা লাহু। এটাও তো ইকরার করলাম, এটাও তো ঘোষণা করলাম, লা শারীকা লাহু, আপনার কোনো শরীক নাই। আমার ভাইরা বন্ধুরা রে, ওয়া আশহাদু আন্না, আমরা আবারও সাক্ষী দিলাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আর ঈমানের পরিপূর্ণতার জন্য আবারও সাক্ষী দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাঠানো একজন পয়গম্বর। যেরকম না সুবহানাল্লাহ। এটা যদি হয় না আমার ভাইরা বন্ধুরা রে, এটা যদি আমি আপনি ইকরার করি, আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, আমরা আন্তরিকভাবে স্বীকার করি, তাহলে ঈমানটা মজবুত হবে। আর ঈমান মজবুত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইলামু আন্নাল্লাহা সালাতা হিয়া ইবাদাতুল মাকসুসা। আর যখন তোমার ঈমানের পূর্ণতার জন্য মুসলমান হয়েছ, ঈমানদার দাবি করেছ, তাহলে তোমার জন্য খালেস অন্তঃকরণে মহান আল্লাহর ইবাদতের জন্য প্রথম নামাজ আদায়
এই তহরাত, এই পবিত্রতা হলো নামাজের জন্য। শুধু তাই না, নামাজ পড়তে হলে আরেকটা শর্ত রয়েছে, আমাদেরকে কিবলামুখী হতে হবে। সুবহানাল্লাহ। কোন মুখী? কিবলামুখী। কোন মুখী? কিবলামুখী। দক্ষিণ দিকে ফিরে না, পূর্ব দিকে ফিরে না, উত্তর দিকে না, কোন দিকে? পশ্চিম দিকে। যেহেতু কিবলা আমাদের পশ্চিম দিকে, সেহেতু আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করব, কিবলাকে সামনে রেখে। আবার যারা খানায় কাবার উত্তর পাশে আছে, তারা কোন দিকে ফিরে? দক্ষিণ দিকে ফিরে। যারা খানায় কাবার পশ্চিম পাশে আছে, তারা কি করবেন? কিবলাকে সামনে রাখার জন্য পূর্ব দিকে ফিরবেন। যারা দক্ষিণ পাশে আছেন, তারা খানায় কাবাকে সামনে রাখার জন্য উত্তর দিকে ফিরবেন। সুবহানাল্লাহ। আরেকটা প্রথম শর্ত হলো কি? পবিত্রতা। দ্বিতীয় শর্ত হলো, আমার ভাইয়েরা বন্ধুরা, দ্বিতীয় শর্ত হলো কিবলাকে সামনে রাখা। এরপরে বলেছেন ওয়ান্নিয়াতু বিআরকানি মাখসুসাতিন, খালিস অন্তঃকরণে আমাকে আপনাকে নামাজের নিয়ত রাখতে হবে, নিয়ত করতে হবে। আমাদের কি থাকতে হবে? নামাজের নিয়ত থাকতে হবে। মিনাল কিরাতি, শুধু তাই না আমার ভাইরা বন্ধুরা, এই নামাজের ভিতরে আমাদের কিরাত পড়া লাগবে। আমাদের কিরাত পড়া লাগবে কি? আমরা কিরাত করতে হয় কি হয়? সূরা ফাতিহার পরে একটা ছোট সূরা বলেন আর বড় সূরা বলেন, কোরআনের বিভিন্ন আয়াতের অংশ বলেন, তেলাওয়াত করে কি করি? এরকম না করে কি করি? এই কিরাত পড়া লাগবে। কিরাত পড়া ফরজ। কিরাত পড়া কি? ফরজ। এরকম কিরাত পড়া কি? ফরজ। কিরাত পড়া ফরজ। এই কিরাত পড়া লাগবে। আমার ভাইরা, রুকুই এবং নামাজের মধ্যে থেকে আমাদেরকে রুকু করা লাগবে। কি করা লাগবে? জানা কি করা লাগবে? রুকু করা লাগবে। রুকু কিভাবে করতে হয়? রুকু করতে হয় দুই হাতটাকে হাঁটুর উপরে রেখে, মাথা এক বরাবর রেখে আল্লাহর কাছে মাথা নত করতে হয়। সেখানে গিয়ে কোন তাসবিহ পড়ব? সুবহান রাব্বিয়াল আযীম। কথা বলে ঠিক কিনা? সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলা সুন্নাত, কমপক্ষে 3 বার বলা সুন্নাত। তাহলে আমরা কি করব? রুকু করব। রুকু করতে হয়। রুকু করা আমাদের জন্য জরুরি হয়ে গেছে। ওয়াসুজুদ, এবং নামাজ আদায় করতে হলে মহান আল্লাহর কদমে সিজদা দিতে হবে। ভাই আমার, সিজদা দিতে হলে দুই হাতকে মাটির মধ্যে রেখে, দুই হাতকে জমিনের মধ্যে রেখে, নাক কপালকে জমিনে রাখতে হবে কি হবে না? হবে কি হবে না? তো জমিনে রাখতে হবে। সেখানে গিয়ে আমরা একটা তাসবিহ আদায় করতে হবে। তাসবিহটা কি? সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আ'লা। সেখানে গিয়ে মহান আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো সুবহান, তুমি তো পবিত্র, এবং তুমি আ'লা, তুমি সেরা। সুবহানাল্লাহ। এবং নামাজের বিভিন্ন শরায়েতগুলো রয়েছে, শর্তগুলো রয়েছে, আরকানগুলো রয়েছে, আহকামগুলো রয়েছে, পরিপূর্ণভাবে আদায় করা লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য, সবার জন্য না, অমুকের জন্য, তমুকের জন্য না। সন্তুষ্টি থাকবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বলা হচ্ছে মুআয়্যানাতি তাকাররুবান ইলাল্লাহি তাআলা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আমাদেরকে এইভাবে শর্তগুলা, কামগুলা আদায় করে নামাজ আদায় করতে হবে। কারণ ওয়াসসালাতু খামসু ফারদু আইনি আলা কুল্লি মুসলিমিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ও দুনিয়ার মানুষে, মহান আল্লাহ তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমরা গত জুমাও নামাজ আলোচনা করলাম। অনেকে বলবে হুজুর খালি এদিক সেদিক আলোচনা করে নামাজের কথা কয় না। ধারাবাহিকভাবে কয় জুমায় কিন্তু নামাজের আলোচনা চলছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, ওয়াসসালাতু খামসু ফারদুন, এবং সেটা কি? ফরজুল আইন। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসসালাতু খামসু ফারদুল আইন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক বালেগ
বাধ্যতামূলক, বাবার নামাজ বাবার জন্য বাধ্যতামূলক, ছেলের নামাজ ছেলের জন্য বাধ্যতামূলক, মেয়ের নামাজ মেয়ের জন্য বাধ্যতামূলক, মায়ের নামাজ মায়ের জন্য বাধ্যতামূলক, পরিবারের নামাজ পরিবারের জন্য বাধ্যতামূলক। কথা কোন ঠিক কিনা? না করে এখান থেকে কি বলবেন, তোমার আমি তো নামাজ পড়াইছি ইমাম সাহেবের পিছনে, তোমার দরকার নাই। সুযোগ আছে? এই কথা বলার কোনো সুযোগ আছে? যে আমি তো মসজিদে নামাজ পড়ছি, আচ্ছা আমি নামাজ পড়ছি তো তোমারটা সারবো আল্লাহ। যেমনি ভাবে খাওয়া দাওয়া আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা। আমি খাইলে আমার পরিবারের পেট ভরবে না, আমি খাইলে আমার সন্তানের পেট ভরবে না, আমি খাইলে আমার মেয়ের পেট ভরবে না। কথা বলছি কিনা? খাওয়াও যেমন আলাদা আলাদা, এমনি ভাবে নামাজটাও এই 5 ওয়াক্ত নামাজ ফরজ আমাদের জন্য আলাদা আলাদা। ফরজ আইন রাবিল বালিগ মিন যাকারি ওয়া উনসা, নারী হোক আর পুরুষ হোক, এই নারী পুরুষ আকিল বিবেকবান। পাগলের জন্য নামাজ নাই। কথা কোন ঠিক কিনা? পাগলের জন্য নামাজ নাই, শিশু বাচ্চার জন্য নামাজ নাই, অজ্ঞানী মানুষের জন্য নামাজ নাই। আমার ভাইরা বন্ধুরা রে, এই জন্য অনেকে হয়তো মাঝে মাঝে আমাদেরকে ফোন করে, হুজুর আমার আম্মা তো মারা গেছে অথবা আমার আব্বা মারা গেছে, আব্বা 15 দিন নামাজ পড়তে পারে নাই, কি করব? যাকাত পারার কোনো ব্যবস্থা আছে কিনা? আমার ভাইরা বন্ধুরা রে, তখন আমরা প্রশ্ন করি, কতদিন জ্ঞান ছিল ছিল? সুবহানাল্লাহ। এই 15 দিনের ভিতরে যদি 10 দিন হুঁশ জ্ঞান থাকে, তাহলে 10 দিন হুঁশ জ্ঞান থাকার কারণে ওনার উপর নামাজ ফরজ ছিল কি ছিল? যেরকম না ছিল কি ছিল? এখনো আমরা যারা নামাজ পড়ি না, আমাদের হুঁশ আছে কিনা? আছে। খেয়াল রাখবেন। এখন বলবেন কাজা কাফারা দিয়ে কি নামাজ মাফ হয়ে যাবে? না, মাফ হবে এমন কোনো গ্যারান্টি নেই। তবে কিছু সদকা করার বিনিময়ে আল্লাহ পাক যেহেতু ইবাদতটা কার? আল্লাহ। যেমন না কার? আল্লাহ। যেহেতু ইবাদতটা আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উসিলায় আমাকে আপনাকে ক্ষমা করে দিতে ভাইরা আমার। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের নারী পুরুষ আকেল জ্ঞান বিবেকবান জ্ঞানী প্রত্যেকের জন্য নামাজ ফরজ। ওয়া মুনকিরান কাফিরুন, এবং যে ব্যক্তি এই নামাজকে তরক করে দিবে, সেই ব্যক্তি নামাজকে অস্বীকার করবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ভাই আমার বন্ধুরা আমার, যে ব্যক্তি নামাজকে অস্বীকার করবে, সেই ব্যক্তি কি হবে? কাফের হয়ে যাবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে অস্বীকার করবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আমার ভাইরা, ওয়া মুনকিরান কাফিরুন, যে ব্যক্তি অস্বীকার করবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। ওয়া তারিকুহা ফাসিকুন, আর যে ব্যক্তি পড়তে পারে নাই, তরক করে ফেলেছে, ওই ব্যক্তি কাফের হবে না, সেই ব্যক্তি ফাসিক হবে। কি হবে? ফাসিক। অস্বীকার করলে কাফের, কিন্তু পড়তে পারি নাই, তাহলে হবে ফাসিক। নামাজ না পড়লে, সময় পান নাই, আদায় করতে পারেন নাই, এই জন্য কিন্তু কাফের হবে না। ঈমান থাকবে, ফাসিকি অবস্থা তার মৃত্যু হবে। যেরকম নাউযুবিল্লাহ, ফাসিকি অবস্থায় মৃত্যু হলেও কিন্তু খতরা আছে, দোষ আছে, আইব আছে। আর অস্বীকার করলে কিন্তু কাফের হয়ে যাবে। অস্বীকার করলে, যেরকম অস্বীকার করলে কাফের। ভাইরা আমার, এই জন্য বলেছেন ফাসিকুন মুদিল্লুন, শুধু তাই না, ওই লোকটা গোমরা হয়ে যাবে, এই লোকটা পথভ্রষ্ট হয়ে যাবে, এই লোকটার জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবে, জাহান্নামের দিকে এগিয়ে যাবে। আসসালাতু হিয়া রুকুসানি, কারণ নামাজ এমন একটা স্তম্ভ, এমন একটা খুঁটি, যেটা আমাদের খামসা, আমাদের 5টা দিনের 5টা খুঁটির মধ্যে একটা। সুবহানাল্লাহ। ইসলাম যেহেতু পঞ্চবৃত্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পঞ্চবৃত্তির মধ্যে কিন্তু নামাজটা একটা, আর নামাজ হলো দ্বিতীয়। নামাজটা কি? দ্বিতীয়। নামাজটা হলো সানি ওয়া সানিয়া মিনাল আরকানিল ইসলাম, ইসলামের দ্বিতীয় স্তম্ভ।
পিলারের উপরে প্রতিষ্ঠিত, তার মধ্যে দ্বিতীয় পিলারটাই হলো নামাজ। ওয়া ইন্না মিনাল ইসলামি বিমানসারাতির রাইসি মিনাল জাসাদি। আর এই নামাজটাকে কেমন উপমা দিয়েছেন আমার ভাইরা বন্ধুরা রে। আমি তো একজন মানুষ, কথা ঠিক কিনা? আপনারা প্রত্যেকেই একজন মানুষ, কথা ঠিক কিনা? আর এই মানুষের দেহের মধ্যে মাথা আছে, হাত আছে, পা আছে, আছে কিনা নাই? এখন আমার মাথা নাই, বাঁচবো কিনা মরবো? এই মুহূর্তে কেউ যদি আমার গর্দানটা শিরোচ্ছেদ করে দেয়, আমার কল্লাটা ফেলে দেয়, বাঁচবো কিনা মরবো? মরে যাব। হাত কাটলে মরবে না, জি। হাত কাটলে মানুষ মরে না। না। অনেকেরই এক হাত নাই, অনেকেরই দুই হাত নাই, অনেকেরই দুই পা নাই, মরে না। কিন্তু গর্দান কাটলে বাঁচবো না মরবো? মরে যাব। তোমরা কথা বুঝে গর্দান কাটলে মানুষ বাঁচে না, কল্লা ফেলে দিয়ে মানুষ বাঁচে না। আল্লাহ নবী বলেছেন উম্মতে, ইসলামটা একটা বডি, ইসলামটা একটা দেহ, আর এই দেহের মাথা মুন্ডটা হলো নামাজ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজটা ছেড়ে দিল, যে ব্যক্তি নামাজটা তরক করলো, বুঝে গেল এই ইসলামটা, ইসলামের দেহটার মধ্যে তার মাথা নাই। মাথা না থাকলে কি হয়? মাথা না থাকলে আমার ভাইরা বন্ধুরা রে, মাথা না থাকলে কি হয়? ফালা উসিলার রাইসে লাম ইয়াবকা ফিহি হায়াতুন। আর মাথা যদি না থাকে তাহলে বোঝা যাবে এই ইসলামটা আর জিন্দা নাই। যেরকম নাউযুবিল্লাহ। মাথা না থাকলে ইসলামটা কি নাই? জিন্দা নাই। মাথা না থাকলে ইসলামটা জিন্দা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুমিনদের জন্য মহান আল্লাহ নির্দিষ্ট সময় ফরজ করেছেন। কোন সময়? নির্দিষ্ট সময়। কারণ ফরজের একটা সময় আছে কিনা নাই? ফজরের একটা সময় আছে, জোহরের আরেকটা সময় আছে, আসরের আরেকটা সময় আছে, মাগরিবের একটা সময়, আমার ভাইরা বন্ধুরা রে, ইশার একটা সময় আছে কিনা নাই? তো আপনি ফজর পড়বেন, ফরজ ফজর পড়বেন জোহর ওয়াক্তে, জোহর পড়বেন মাগরিবের ওয়াক্তে, নামাজ হবে না? হবে। ভাইরা আমার, তাহলে নামাজটা কিন্তু তার নির্দিষ্ট সময় আমাদেরকে আদায় করে নিতে হবে। এখন বলবেন সময় দিয়েছেন দেড়টায়, 35-এ পড়লেন কেন? 35-এও ওয়াক্ত থাকে কি থাকে না? কথা থাকে। আবার 10 মিনিট আগে পড়লেন কেন? 10 মিনিট আগে ওয়াক্ত হয় কি হয় না? পরিবেশ পরিস্থিতির আলোকে একটু টাইম ক্রস হতে পারে, তবে ওয়াক্ত যায় না। ওয়াক্তের ভিতরে কিন্তু আদায় করে নিতেই হবে। তবে আমার ভাইরা, ওয়াকালা তাবারাক ওয়া তাআলা মা সালাকাকুম ফি সাফারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ও বান্দা, বান্দারে, তোমরা নামাজ আদায় করো না, এই জন্য তোমাকে জাহান্নামের আযাব গজব কি করেছে? গ্রেফতার করে ফেলেছে, আড়াল করে ফেলেছে। কোন দিক থেকে? জান্নাত থেকে। যেরকম নাউযুবিল্লাহ, জান্নাত থেকে আযাব গজব আমাদের কি করেছে? আড়াল করে দিয়েছেন। এবার আল্লাহ পাক ডাক দিবেন, ও আমার বান্দা, মা সালাকাকা ফি সাফারি। তোমাদের গন্তব্যের মধ্যে কে বাধা প্রদান করেছে? আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে। আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে। যদি আমাকে পথে বাধাগ্রস্ত হই, আমি যদি পথভ্রষ্ট হই, আমি যদি যাইতে না পারি, তাহলে বোঝা গেল আমার পথে প্রতিবন্ধকতা আছে, আমি জান্নাতে যেতে পারলাম না। আল্লাহ বলবেন, তোমাকে কে বাধা প্রদান করেছে? কেন তুমি সেই জান্নাতের মধ্যে যেতে পারো নাই? বলু নালাম নাকুম মিনাল মুসাল্লিন। তখনই আমি আপনি, আমরা সবাই যারা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাব, আমরা বলে দিব, মাওলা, ও মাওলা, ও আমার আল্লাহ, আমি যে নামাজ পড়ি নাই, এই জন্যই আযাব গজব আমাকে গন্তব্যস্থলে পৌঁছতে দেয় নাই। যেরকম নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্যই তো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে ঠিক সময়ে আদায় করতে হবে। কি হবে? হবে কি হবে? ভাইরা আমার, নামাজ কেন তরক করে? নামাজ কেন
জান্নাতে যেতে হলে নামাজ দরকার, আমাকে আপনাকে আল্লাহর দিদার পাইতে হলে নামাজ দরকার, আমাকে আপনাকে সেই দুনিয়ার সমস্ত দায় ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য নামাজ দরকার। কারণ ইন্না সলাতা নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ আমাকে আপনাকে কি করবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার জমিনে সমস্ত খারাপ কাজ থেকে, পাপের কাজ থেকে, গুনার কাজ থেকে বাঁচায় রাখবে। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন তো আমাদের ঈমান বিক্রির সময়, ভাইরা আমার, যেহেতু আমি আপনাদের খতিব হিসেবে রয়েছি, আমার দায়িত্ব রয়েছে ঈমান বিক্রি করবেন না। এখন কিন্তু কঠিন সময়, দিন দিন গড়িয়ে আসতেছে 26 তারিখ চূড়ান্ত সময়। আপনারা কিন্তু অনেকেই হয়তো একজনের সাথে ওয়াদা করে আরেকজনের টাকা খাবেন, সময় কিন্তু কম। আমার কিন্তু এই ব্যাপারে অনেক আলোচনা ছিল, কিন্তু আসলে আমাদেরকে সেখান থেকে ফিরে আসতে হবে। কোন প্রার্থী আপনাকে এক কাপ চা খাওয়াইলে বলবেন, কেউ যদি বলে আসেন না এক কাপ চা খাই, বলবেন আল্লাহর ওয়াস্তে এই মুহূর্তে আপনার দেওয়া আমি চা খাবো না, বরং আমি আপনার সাথে চা খাইতে পারি, পাউরুটি খাইতে পারি, নাস্তা খাইতে পারি, কিন্তু আমি পারবেন বলতে, পারবেন বলতে? তাহলে প্রার্থীরা খুশি, বুঝলি কইছি আপনি একবার কথা বল না, কথা বল না। প্রার্থীরা বলবো কি, হুজুর বাসটা ঠিক মতো করছে, আমার আর পয়সা খরচ হতো না। আপনি আমি যদি ওই প্রার্থীকে টাকা খাইয়া পাস করাই দেই, গতকাল আগামীকাল যখন আপনি ওনার কাছে যাবেন, তখন আর আপনার লম্বা কথা থাকবে। তাহলে আপনি কেন তার কাছে ছোট হবেন? কয় টাকার বিনিময়ে? 20 টাকা, 50 টাকা, 100 টাকার বিনিময়ে আপনি তার কাছে নিজকে ছোট করে দিলেন কেন? আপনার সজোরে আপনি সত্যের অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ পাবেন না, কারণ আপনি নিজেই অন্যায় করেছেন আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন।